হেমন্তের হাত ধরে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। কুয়াশার চাদরে চারপাশ ঢাকা পড়লেও হিমেল অনুভূতি খুব একটা নেই। মাঠের নতুন ফসল ঘরে তোলার ব্যস্ততা কৃষকের, তবে চিকিৎসকরা বলছেন ঋতু পরিবর্তনের সময় শিশু এবং বয়স্কদের প্রতি যত্নশীল হতে হবে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ভোরের আলো ফুটতেই ঘাসে জমে থাকা শিশির বিন্দু যেন এক একটি মুক্তোর দানা। সাথে কুয়াশার চাদরে প্রকৃতির আড়মোড়ো ভেঙে আলসেমিতে পাকপাখালির দল। খুব বেশি অনুভূত না হলেও উষ্ণতার আবেশে হেমন্তের হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে শীত। খেজুর গাছ জড়িয়ে গাছিদের ব্যস্ততা বেড়েছে, সাথে মাঠের নতুন ফসল ঘরে তোলার অপেক্ষায় কৃষক। শহুরে জনপদে গল্পগুলো কাল্পনিক হলেও সরব উপস্থিতি গ্রামীণ জনপদে। দুলকা ঘাসে নিয়র পড়তেছে, ধানে নিয়র পড়তেছে, আর একদিকে চলছে হচ্ছে ধান কাটার বেশ আমিষ শুরু হয়েছে। রাতের শেষে শীত শীত লাগছে, হালকা শীত, কাঁথা গায়ে দেওয়া লাগে। সকালে হাঁটতে গেলে শীত লাগে, ঠান্ডা অনুভব করা যায়। আমরা সামনে ধান পাকছে, ধান কেটে আটা পিঠা খাওয়ার একটা মৌসুম আসছে। ঋতু পরিবর্তনের সাথে মানুষের চিরাচরিত জীবনে কিছুটা ছন্দপতন ঘটায় রোগশোক। চিকিৎসকদের পরামর্শ, এই সময়ে শিশু ও বয়স্কদের প্রতি যত্নশীল থাকা জরুরি। অন্তত বাচ্চাদের ক্ষেত্রে পায়ে একটু জুতো ব্যবহারের ব্যবস্থা রাখবেন এবং সেই সাথে তারা যেন বিশুদ্ধ খাবার বা ভালো খাবার খায় সেটি খেয়াল রাখবেন। বৃদ্ধদের ক্ষেত্রে কাশির প্রবণতা বাড়তে পারে, আপনারা একটু সতর্ক থাকবেন। তারপরও ষড় ঋতুতে প্রকৃতির এই পরিবর্তন বাঙালির জীবনে এক আলাদা ছন্দ এনে দেয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।